ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদার তারাই ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। এটা গেল এক নাম্বার বৈশিষ্ট্য। তাহলে প্রকৃত আসল মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হলো এক নাম্বার, তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহর ভয়ই তাদের অন্তর কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনাবলী যখন তাদের সামনে পাঠ করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা ঈমান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হয়। দ্বিতীয় নাম্বার আলামত গেল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুমিন চেনার তৃতীয় নাম্বার আলামত হলো সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে বালা মুসিবতে সব সময় মুমিন ভরসা রাখে আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের ভরসার জায়গা একটাই, সেটা কোথায় বলেন তো? আরশে আজিমে। এটা তৃতীয় নাম্বার গুণ। আমরা বিপদ আপদে পড়লে হাহুতাশ করি, আমরা এই তৃতীয় নাম্বার আলামতটা নিয়ে আজকে কথা বলবো। সর্ব অবস্থায় মুমিনের উচিত একজনের উপরে ভরসা রাখা। বিপদ আপদ বালা মুসিবত এটা জীবনের একটা অংশ। একটা লোক বলতে পারবেন আপনি যত বড় মাপের লোকই হন কোনোদিন বিপদগ্রস্ত হন নাই বা কোনোদিন অসুস্থ হন নাই, বলতে পারবেন? জি না। বিপদ আপদ অসুস্থতা এটা জীবনের একটা অংশ, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ আপনাকে বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারায় 2 নাম্বার পারার 1ম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 2 পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন কিছু কিছু জিনিস দিয়া, মিনাল খাউফি ভয় ভীতি দিয়া, ওয়াল জু'i ক্ষুধা দিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে নিব। ইমানদার দাবি করবার পরীক্ষা দিবা না, এভাবে পাশ করা যাবে না। আল্লাহ বলে অবশ্যই ক্ষুধা দিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, ভয়ের মধ্যে ফেলে তোমাকে পরীক্ষা করব। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। শুধু এখানে শেষ নয়, তোমার ফসলাদিতে, তোমার ব্যবসা বাণিজ্য, এমনকি তোমার জীবনের উপরে বিপদ দিয়াও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় কাজ কি? ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্য যদি ধারণ করতে পারেন আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং বিপদ আপদ বালা মুসিবত জীবনের অংশ, এটা আসবেই। এখন সুস্থ আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর সব সময় বলতেন সিহাতাকা ক্বাবলাল মারিজ,
হে পৃথিবীর মানুষেরা, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে মহামূল্যবান সম্পদ মনে করো, কারণ সামনে অসুস্থ হবা, এটা জীবনের একটা অংশ। এখন সুস্থ আছো, এই সুস্থ থাকাকালীন সময়টাকে মহামূল্যবান সময় মনে করতে হবে। প্রিয় ভাইয়েরা, বলছিলাম তাহলে বিপদ আপদে বালা মুসিবতে কাজ হবে কি আমাদের? প্রথমত ধৈর্য ধারণ করা, দ্বিতীয়ত ভরসা রাখা আল্লাহর উপরে। এজন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরাতুল নাহল 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল, যারা বিপদে ধৈর্য ধারণ করেছে, তারা যেন আল্লাহর উপরেই ভরসা রাখে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটি সূরাতুন নাহলের 99 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলে, যারা ঈমানদার দাবি করো গো, তোমরা যেন তোমাদের রব মহান আল্লাহর উপরেই ভরসা রাখো। কেননা আল্লাহর উপরে যারা ভরসা রাখে, রাসূল বলেন, জামে তিরমিজির হাদিস, রাসূল বলেন, যারা সদা সর্বদা তাদের রবের উপরেই তাওয়াক্কুল করে থাকে, ভরসা রাখে, আল্লাহ পাক যেমন আসমানের পাখিকে রিজিক দেয়, সকালবেলা পাখিটা খালি পেটে যেমন বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফেরে, রাসূল বলেন পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয়, ওইভাবেই যারা তার উপরে ভরসা রাখে, আল্লাহ পাখির মতো রিজিক বাড়ায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাখির সাথে আপনার উদাহরণ দেওয়ার কারণটা শোনেন এবার। অনেকেই আছেন এখানে ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, বটতলা বাজারে অনেকে ব্যবসা করেন, বাড়িতে ব্যবসা করেন, অনেকে আছেন গাড়ি চালক, ভ্যান, রিক্সা, অটো চালান। তাদের জন্য উদাহরণটা সহজ হবে। আপনি যখন সকালবেলা দোকানে গিয়ে বিসমিল্লাহ বলে দোকানটা খুলেন, বা সকালবেলা গাড়িটা নিয়ে রোডে বের হন, আপনি কি জানেন সারাটা দিন আপনি দোকানে কয় টাকা বিক্রি করবেন? অথবা যে গাড়ি চালান, আপনি কি জানেন সারাটা দিন আপনি কয় টাকার ভাড়া মারতে পারবেন? জানেন? জানেন না। আমরা কেউ জানি না সারাদিন আমি কি করব, আমার কয় টাকা উপার্জন হবে, আমরা কেউ জানি না। বিশেষ করে ব্যবসায়ীরা। একটা পাখি যখন সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, পাখিও জানে না তার রিজিক কোথায় আছে, সে কোথায় খাবে, কি খাবে, পাখিও জানে না। পাখির সাথে আপনার উদাহরণ দেওয়ার কারণটা শোনেন। রাসূল বলেন, পাখিটাও জানে না সে কোথায় তার জন্য রিজিক রাখা আছে, ঠিক ওই সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে বাসায় ফিরে। নবী বলেন, তোমরা যারা তোমাদের মহান রব আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে দিনটা শুরু করতে পারবা, যারা ব্যবসা করো, ব্যবসায় বিসমিল্লাহ বলে দোকানের ঝাপটা খুলে আল্লাহর নাম নিয়া ব্যবসা আরম্ভ করে দিবা, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে আমাকে নিরাশ করবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। যারা গাড়ি চালাও, বিসমিল্লাহ বলে গাড়িতে চাবি দিয়া সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটা পড়ে গাড়িটা নিয়ে বের হয়ে যাবেন। আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ আপনাকে নিরাশ করবে না। রাসূল বলেন, যারা তাদের রবের উপরে ভরসা রেখে দিন শুরু করে, আল্লাহ পাখির মতোই তাদের রিজিকে বারাকা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার ভরসার জায়গা হবে একটাই, সেটা কোথায়? আরশে মহল্লা। আল্লাহর উপরেই ভরসা করবেন সব সময়। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের 65 নম্বর সূরা, সূরাতুত তালাক এর 3 নম্বর আয়াত, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ পড়েন। যারা আয়াতের তরজমা বুঝতে পারেন তারা বুঝে ফেলছেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি তার আল্লাহর উপরেই ভরসা রাখবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে? আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আর কিছু প্রয়োজন আছে? আল্লাহ আপনার বালা মুসিবত, অভাব, ঋণ সব দেখবেন। প্রিয় ভাইরা, উদাহরণ না দিলে বুঝে আসবে না। চলেন একটু মিসাল দেই। আল্লাহ যে যথেষ্ট হয়ে যায়, তার উপরে যারা ভরসা রাখে তার উদাহরণ নেন। সবচেয়ে উত্তম উদাহরণ হতে পারে
আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যদি উদাহরণ দেওয়া যায়। এই বাংলাদেশে একটা কিতাব আছে, কিতাবটার নাম আর রাহিকুল মাখতুম, অনেকে নাম শুনেছেন। এটা মূলত বাংলাদেশি কিতাব নয়, এটা বাংলায় অনুবাদ করা, এটা সৌদির কিতাব। তো এই আর রাহিকুল মাখতুম এটা একটা সিরাতের কিতাব, রাসূলের জীবনীর উপরে লেখা। এখানে রাসূলের হিজরত সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আপনারা এখন মোবাইলে পিডিএফও অ্যাভেলেবল আছে, মোবাইলে পড়ে নেবেন অথবা বাড়িতে বই থাকলে দেখে নেবেন। আমি অত সুন্দর করে গোছাই বলতে পারি না, আপনারা বইয়ে সুন্দর করে পেয়ে যাবেন। রাসূল যখন আবু বকরকে নিয়ে হিজরতে যাচ্ছিলেন, একটু গোছায়া বলি তাহলে বুঝতে সহজ হবে। কাফেরদের ভয়ে একটা গর্তে ঢুকেছিল, গর্তে ছিল পুরাতন একটা গর্ত, সাপ পোকামাকড়ের গাছ ছিল ওইটা। তো ওখানে আবু বকরকে নিয়ে বসে আছেন, এমন সময় কাফেররা খুঁজতে 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 ওই গর্তের কাছে পর্যন্ত চলে গেছে। গর্তের একেবারে মুখে কাফেররা এবং ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর। নিচের দিকে যদি তাকালেই রাসূলকে এবং আবু বকরকে দেখতে পাবে। এমন সময় আবু বকর রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। এই দেখেন, তাকিয়ে দেখেন, উপরেই কাফেররা, নিচের দিকে একবার তাকালেই দেখতে পাবে, সুতরাং আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আর ওই সময়ে রাসূলের বিরুদ্ধে একটা ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষণাটা কি? একটু সামনে যাই, একটু খেয়াল করেন। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলের বিরুদ্ধেই এই পৃথিবীর মানুষেরা ষড়যন্ত্র করেছিল। পৃথিবীতে নবী রাসূলদের চাইতে ভালো মানুষ আসে নাই, তাদের বিরোধিতাও মানুষ করছে। সুতরাং আলেম ওলামা হুজুরদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিকভাবে আমরা নেই, অস্বাভাবিক মনে করি না। এখানে যারা বসে আছেন সবাই যে আমাকে ভালোবাসেন বিষয়টা তা না, ইমাম সাহেব আব্দুল মুমিন ভাইকেও যে সবাই ভালোবাসেন তা না। 10 জন লোক থাকবেই যারা তাকে ঘৃণা করে, এটাই বাস্তব। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেন, কাফেরদের এটা সহ্য হয় না। অনেকভাবে বুঝালো ভাতিজারে, টাকা পয়সার লোভ দেখালো, বিশেষ করে আবু জেহেল। কোনোভাবে মুহাম্মদকে থামানো যাচ্ছে না। আমি আবারও বলছি, আর রাহিকুল মাকতুমে সুন্দর করে লেখা আছে, আমি অত সুন্দর করে বলতে পারি না। তো এবার রাসূলকে যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন কাফেরদের বড় বড় 7 জন লিডারকে নিয়ে দারুন নাদওয়া, একটা বৈঠকগার, এই ঘরের মধ্যে এবার বৈঠক দিল যে যেভাবেই হোক মুহাম্মদকে থামানোই লাগবে, তাছাড়া আমাদের ধর্মের মুখে চুনকালি মেরে ধর্মকে নিঃশেষ করে দিবে। এবার দারুন নাদওয়ায় বসে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে আরম্ভ করে দিল। কেমনে মুহাম্মাদের কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা যায়। একজন ডাক দিয়ে বলে, আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি, কল্লা উড়া দেই, তবেই তো কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। আর একজন ডাক দিয়ে বলে, না, গোপনে কত মানুষকে যে মুসলমান বানিয়েছে তোমরা জানো না। মুহাম্মদকে হত্যা করলে ওর বংশের লোকেরা, ওর অনুসারীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিবে, হাঙ্গামা শুরু করে দিবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, এমনটা করা যাবে না। আর একজন ডাক দিয়ে বলে, তাহলে ওকে দেশ থেকে বের করে দেই, এলাকা ছাড়া করে দেই, ওকে দেশ থেকে তাড়ায়া দেই। আর একজন বলে, না, তাড়ায়া দেওয়া যাবে না, মুহাম্মাদের কথাবার্তা যত ভালো, যে সুন্দর মিষ্টি ভাষী, যে দেশেই তাড়ায়া দিবা সেখানে গিয়া মুসলমান পয়দা করে ফেলবে, লাভ হবে না। আর একজন ডাক দিয়ে বলে, তাহলে ওকে আমরা এমন একটা ষড়যন্ত্রের ফাঁদে ফেলে মারি, শয়তানের কুমন্ত্রণা দেখেন কত বড়। আবু জেহেলের মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি দেখেন? আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র পৃথিবীর কেউ জানে না, কিন্তু আরশ মহল্লা থেকে আল্লাহ সব দেখতেছেন। আবু জেহেল বলেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মুহাম্মদকে হত্যা করার। বলে, কি বুদ্ধি তুমি বলো? বলে, এই সেই সময়ে এখন যেমন আমরা বংশ নিয়ে অনেকেই গর্ব অহংকার করি, ওই সময়ে এক একটা বংশের মানুষ এক এক রকম ছিল। কোনো বংশের মানুষকে দেখতে পারতো না, এক একটা গোষ্ঠী আলাদা আলাদা ছিল। আবু জেহেল ডাক দিয়া বলে, আমরা 7টা গোত্রের 7 জন মানুষকে নিয়ে আমরা মুহাম্মদকে হত্যা করব, কিংবা 10 জন গোত্রের 10 জন মানুষ নিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। মুহাম্মদের গ্রুপের লোকেরা 10 বংশের বিচার একসঙ্গে করতে পারবে না। আরো সহজ করে বলি, ধরেন আমাদের উত্তরবঙ্গের জেলাগুলো
নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, আপনার বগুড়া, এরকম ধরেন 7টা জেলা থেকে 7টা সন্ত্রাসী নিয়ে এসে একটা মানুষকে হত্যা করালাম। এরপরে 7 জেলার মানুষের 7 জেলায় পাঠিয়ে দিলাম। কোন জেলা থেকে কোন মানুষকে ধরে নিয়ে এসে আপনারে হত্যা করাইছি সহজে বের করতে পারবেন? ষড়যন্ত্র দেখেন কত কঠিন, যে আমরা 10 বংশের 10টা লোক নিয়ে মোহাম্মদরে মারব, 10 বংশের বিচার মোহাম্মদের অনুসারীরা করতে পারবে না। তাদের ষড়যন্ত্রের বিষয় দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন। আল্লাহ এবার আর দেরি করলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীকে বলো আর মক্কায় থাকা যাবে না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জন্মভূমির মায়া ছেড়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে বলছেন। নবী গো, আপনায় মক্কাবাসীরা আপনায় ধরে ধরে মারে। বারবার আরশে মহল্লার দিকে তাকান, আরশে মহল্লা থেকে আপনার রব আর সহ্য করতে পারেন না। ভাইরা আমার, রাসূল আমার এমন ধৈর্যশীল ছিলেন গো, জীবনে যত নির্যাতিত নিপীড়িত হয়েছে রাসূল কোনোদিন আসমানের দিকে তাকায়া পৃথিবীর কোন বেঈমানের বিরুদ্ধে কখনোই বদদুয়া করেন নাই, অভিশাপ দেন নাই। রাসূলকে এই জিবরাইল এসে বললেন, তায়েফের মাঠে রাসূল একবার বলেন তায়েফবাসীদেরকে পাহাড় ধাক্কা দিয়া, পাহাড় চাপা দিয়া মেরে একেবারে শেষ করে দেই। রাসূল বাধা দিলেন, না না, তায়েফবাসীদেরকে মারা যাবে না, ওদের বংশ থেকে এমনও মানুষের জন্ম হতে পারে যারা আমার ধর্ম মানবে, আমার দিন মেনে নিবে, সুতরাং ওদেরকে হত্যা করা যাবে না। এবার জিবরাইল এসে বললেন, নবী আপনার জন্মভূমি ছেড়ে আপনাকে হিজরত করা লাগবে, আর বাবার দেশে থাকতে পাবেন না, আপনার সঙ্গী একজনকে নিয়ে আপনি প্রস্তুতি নেন। রাসূল এবার চিন্তা করে কাকে সঙ্গে নিয়ে হিজরত করা যায়। এবার বাল্যকালের বন্ধু আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর, আল্লাহ আমাকে জন্মভূমি ছেড়ে দিয়া হিজরত করে মদিনায় যাইতে বলছে, আবু বকর তুমি আমার সঙ্গী হবা কিনা? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আপনার সঙ্গে হিজরত করে মদিনায় যাওয়া লাগে, নবী গো আমি আর বাড়িতে ফিরবো না, এই মুহূর্তে যে অবস্থায় আছি এই অবস্থায় আপনার সঙ্গে হিজরতের জন্য রেডি আছি। আল্লাহর নবী বললেন, না সময় হয় নাই, প্রস্তুত থেকো। এবার দিন যায় রাত্রি যায়, হঠাৎ একদিন জিবরাইল রাতের বেলা এসে বলছেন, নবী ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনার কাছে সালাম পাঠিয়েছে আর বলেছে আজকে রাতে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহর ষড়যন্ত্র দেখেন কেমন। কাফেররা দারুন না দোয়ায় ষড়যন্ত্র করে 10 বংশের 10 জন যুবককে প্রস্তুত করতেছিল মুহাম্মদকে হত্যা করার জন্য। আল্লাহ আরশে মহল্লা থেকে এবার আল্লাহর চক্রান্ত হলো, তোরা মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করলি, আমি তো এত সহজে মুহাম্মদকে মদিনায় পাঠাবো না, তোদের সামন দিয়া আমি মদিনায় মুহাম্মদকে পাঠিয়ে দেব, তোরা একটা লোমেরও কোনো ক্ষতি করতে পারবি না। আল্লাহর ষড়যন্ত্র এটা, তোরা প্রস্তুতি নে, তোদের সামনে আমার নবীকে মদিনায় পাঠাবো, তোরা একটা লোমেরও ক্ষতি করতে পারবি না। ভাইরা আমার, কাফের বেঈমানেরাও ওই রাতেই, যে রাতে আল্লাহর ওহী আসলো হিজরত করার, ওই রাতেই কাফেরদের 11 জন সৈনিক আবু জেহেলও ছিল, এবার রাসূলের বাড়িটা ঘেরাও করে ফেলছে। ওই রাতেই রাসূলের বাড়ি ঘেরাও করে রাখছে, তরবারি হাতে। মুহাম্মদ ঘর থেকে বের হওয়া মাত্রই কল্লা উড়াই দিবে। আল্লাহর নবী এবার একটু অস্থির হয়ে গেলেন, একটু ধৈর্য হারা হয়ে গেলেন। যেভাবে কাফেররা ঘেরাও করে আছে, কোনোভাবেই বের হওয়ার বুদ্ধি নাই। এরপরে আল্লাহরও আদেশ, আজকে রাতেই যাওয়া লাগবে। রাসূল একটু অস্থির হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। রাসূলের কাছে অনেক মানুষ আমানত রাখতো, আমানতদার ছিলেন তিনি, তার কাছে কিছু আমানতের মাল ছিল। রাসূল টেনশনে পড়ে গেলেন, আমানতের মালগুলো কার কাছে দিয়ে যায়, বাড়িটার দায়িত্ব বা কার কাছে দিয়ে যায়। ওই দিন রাসূলের ঘরে আল্লাহর নবীর জামাই আলীও উপস্থিত ছিল। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কোনো টেনশন নাই, আপনার সমস্ত আমানতের দায়ভার আমি আলী গ্রহণ করলাম। নবী গো, চিন্তা মুক্ত ভাবে আপনি হিজরত করে মদিনায় চলে যান, কোনো টেনশন করবেন না। এবার আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনি অস্থির হয়েন না, আপনার পায়ের নিচ থেকে এক মুষ্টি বালি নিয়া আমি আল্লাহর নাম নিয়ে আসমানে ছেড়ে দেন, আকাশে ছেড়ে দেন, তারপরে বাকি খেলা আমি খেলি, দেখেন আপনি শুধু। রাসূল আমার এক মুষ্টি বালি নিয়ে আল্লাহর নামে এবার বাতাসে মেরে দিলেন। প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালিকণাগুলো আল্লাহ পৌঁছায়া দিলেন। কাফেররা চোখ টিপতে লাগলো গো। এই সুযোগে রাসূল পার হয়ে গেছে, একজন কাফেরও টের পায় নাই। একবার তাদেরকে হারাই দিল। আল্লাহ বলেন আমার খেলা এখনো শেষ হয় নাই। রাসূল এবার আবু বকরের বাড়িতে গিয়ে দরজা ঘাত করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? যদিও ইখতিলাফ আছে, কেউ বলে 6 মাস, কেউ বলে 3 মাস রাসূলের অপেক্ষায় আবু বকর রাত্রিবেলায় ঘুমাতেন না। বিষয়টা এমন নয়। আবু বকরের ছোট্ট কন্যাটা প্রত্যেক দিন আবু বকরের কাপড়গুলা গোছায় রাখতো, নাস্তা বানায় রাখতো। আবু বকর প্রত্যেক দিন প্রস্তুতি নিয়েই থাকতো, কবে যেন রাসূল আমাকে ডাকে আর আমি যেন সঙ্গে সঙ্গেই রাসূলের সঙ্গে বেরিয়ে যেতে পারি। এবার আবু বকরকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের দরজা দিয়া মদিনার পথে রওনা দিলেন। রাসূল আমার কাবা ঘরের পাশ দিয়ে যায়, ফিরে ফিরে কাবার দিকে তাকায়, কোন মানুষ আছে গো জন্মভূমির মায়া ছেড়ে চলে যেতে পারে? রাসূল আমার ডাক দিয়ে বলে, কাবারে বড্ড আশা ছিল তোর খেদমত করব, কিন্তু মক্কাবাসীরা তা করতে দিল না। বালির মধ্যে দিয়া যদি মানুষ হেঁটে যায়, বালির মধ্যে পায়ের ছাপ পড়ে যায়। আবু বকরকে নিয়ে রাসূল এবার মদিনার পথে রওনা হয়ে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা এরা ঘোষণা দিয়ে দিল যে ব্যক্তি মুহাম্মদের জিন্দা কিংবা মৃত মাথা কেটে এনে দিতে পারবে, সেই সময়ের সবচাইতে দামি দামি 100 উটনি পুরস্কার। জীবিত হোক মৃত হোক, মুহাম্মদের মাথাটা যদি এনে দিতে পারো তাহলে 100 লাল উটনি, সেই সময়ের সবচেয়ে দামি উটনি পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে যে তরবারি চালাতে জানে না, সেও একটা তরবারি হাতে নিয়ে মুহাম্মদকে খুঁজতেছে। ওই যে বালির মধ্য দিয়ে গেলে পায়ের দাগ পড়ে থাকে, পায়ের ছাপ দেখে দেখে কাফেররাও অগ্রসর হলেন। রাত যখন শেষ হয়ে গেল, ফজরের আলো ফুটে গেছে। রাসূল আমার এবার আবু বকরকে বললেন, আবু বকর একটা আশ্রয় কেন্দ্র দেখো, গর্ত দেখো। সেই সময় পাহাড়ের পাদদেশে একটা গর্ত দেখতে পেলেন, পুরাতন গর্ত। এবার আবু বকর বললেন, রাসূল আমাকে নামতে দেন, আমি আগে নেমে গর্তটা পরিষ্কার করে নেই। আবু বকর গর্তের ভিতরে নেমে দেখেন অনেকগুলো গর্ত দেখা যায়। তার শরীরের থাকা একটা চাদর দিয়া এবার চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না। এবার রাসূলকে নামায় নিলেন। গর্তের মধ্যে রাসূল এবং আবু বকর বসে আছে গো। কবুতর ডিম পেড়েছিল আর মাকড়সায় জাল করেছিল, এর কোনো ভিত্তি নাই। রাসূল আমার আবু বকরকে নিয়ে গর্তে বসা, এমন সময় রাসূলের তন্দ্রা লেগে আসছে, রাসূল একটু ঘুমের ভান চলে আসছে। এবার আবু বকর যেই গর্তের মুখে কাপড় দিতে পারে নাই, ওই গর্তের মুখে নিজের পা দিয়া গর্তটা চেপে ধরেছিল। একটা বিষধর সাপ ওই গর্তের মুখে ছিল গো। আবু বকরের পায়ে কামড় দিল। আবু বকর বিষে জরাজন্য হয়ে এবার শরীরটা তার থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে গেল। রাসূলকে ডাকলেন না, রাসূলকে বিরক্ত করা প্রয়োজন মনে করলেন না। এবার যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাসূলের গালের উপরে 1 ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে রাসূলের ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর কেন কাঁদো? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমার পায়ে বিষধর কোন জন্তুতে কেটেছে, কোন পোকামাকড়ে কেটেছে, যার ব্যথায় আমি কাঁদতেছি। আবু বকর পাটা বের করো। রাসূল আমার তার জান্নাতি ওই থুতু মুবারক লাগায় দিল গো। সঙ্গে সঙ্গে পায়ের ব্যথা আল্লাহ
ভালো করে দিলেন। এবার রাসূল এবং আবু বকর রাত হওয়ার অপেক্ষায়, দিনের বেলায় বাহিরে বের হওয়া যাবে না। আবু বকর রাসূল এবং গর্তের মধ্যে এবার বসে আছেন। বলছিলাম কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে একেবারে গর্তের উপরে চলে আসছে। আবু বকর মানুষের পা দেখতে পেয়ে রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল একটাবার উপরের দিকে তাকায় দেখেন, মানুষের পা দেখা যায়, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম, বাঁচার কোনো পথ নাই, আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর ভয় পেও না, অস্থির হয়েও না। এই কথাটা বলার জন্য এতগুলো কথা বলা বাবারা, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, আমরা গর্তের মধ্যে দুইজন নই, আমাদের সঙ্গে আর একজন আছেন, আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটা কোরআনে নোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বললেন, আবু বকর ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আমরা গর্তে দুইজন নই, আমাদের সঙ্গে আছেন আর একজন, তিনি রব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, গর্তের উপরেই আপনার শত্রু এসে উপস্থিত, নিচের দিকে একবার তাকালেই দেখতে পাবে। এই পরিস্থিতিতে রাসূল বলছেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না। ভরসার জায়গাটা কোথায় চিন্তা করে দেখেন তো। রাসূল কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয় এর বাস্তব দৃষ্টান্ত রেখে গেছেন। এবং হলো তাই, গর্তের চারপাশে ঘুরতে 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 ফেরত চলে গেল, রাসূল এবং আবু বকরকে দেখতে পেল না। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাইরা, এজন্য ভরসা যদি রাখতে পারেন আল্লাহর উপরে, আল্লাহর নবীর জীবনীটা যেহেতু আমাদের জন্য জীবন আদর্শ, এখান থেকে শিক্ষা হলো বিপদ যত বড়ই হোক ভরসা রাখবেন, ওখানে আরশে মহল্লায় ফয়সালা, উত্তম ফয়সালা ওখান থেকে আসবে। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিব। আপনারা আসছেন দেরিতে, আপনারা এজন্য একটু দেরিতে যাওয়া লাগবে, কারণ দেরি করে মসজিদে আসেন, মসজিদে খুতবার একটা হক আছে না? অন্য অন্য দিন জোহর পড়েন 4 রাকাত, জুমার দিন পড়েন 2 রাকাত, তাহলে 2 রাকাতের সওয়াব কমে গেল না? রাসূল বলে না, কমবে না, খুতবা শ্রবণ করার মাধ্যমে বাকি 2 রাকাতের সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য খুতবা শ্রবণ করা ওয়াজিব। সুতরাং অস্থির হবেন না। অনেকেই একটু সময় পার হয়ে গেলে গলা হাসা দেন, জি না, ওয়াক্ত এখনো পার হয়ে যায় নাই, আরেকটু সামনে যায়। আরেকটা মিসাল দিয়ে শেষ করে দিব, বেশিক্ষণ বিরক্ত করব না। প্রিয় ভাইয়েরা, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শোনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম, বিশাল লম্বা ইতিহাস, শুধু শর্ট করে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন শুধু পরীক্ষায় দিয়ে গেছেন। আল্লাহ শুধু ওনার জীবনটাতে পরীক্ষায় নিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেনে ফেলাস, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার মূর্তি ভাঙলেন, লম্বা ইতিহাস। মূর্তি ভেঙে সবচেয়ে বড় শক্তিশালী একটা মূর্তির কাঁধের উপরে কুঠার রেখে চলে আসলেন। তো মেলা শেষে লোকজন গিয়ে দেখছে একটা মূর্তিরও মাথা নাই। তো এবার সবার কথা একটাই, যে মূর্তির বিরোধিতা সেই সময় একজনই করতো, তিনি ইব্রাহিম। তো এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতেই পারে না। ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো, বলা হলো এই কাজ কেন করছো বলো। ইব্রাহিম বলছেন, জি না, আমি করি নাই, ওই কুঠার নিয়ে দাঁড়ায় আছে এই বেড়াই এই কাজ করছে। তখন ওরা বলল যে এই মূর্তি আবার এই কাজ করতে পারে নাকি, ও আবার কেমনে মূর্তির মাথা ভাঙতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দাঁড় করালেন যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, ওদের মাথা সব কাটা হয়েছে, নিজেদেরকেই বাঁচাইতে পারলো না, তারা তোমাদের রব কেমনে হয়, যারা নিজেদের সেফটি নিজেরা দিতে পারে না। সব লোকজন জব্দ হয়ে গেল, কথা তো ঠিক। তো যখন যুক্তিতে পারল না, তখন ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদের দরবারে মামলা দিল। এবার নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হলো। ইব্রাহিমও নমরুদও একটা চান্স খুঁজতেছিল, কারণ নমরুদ দীর্ঘদিন রাজত্ব করার কারণে সে নিজেকে আল্লাহ মনে করতেছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি জনগণের সামনে, মানুষের সামনে একটাবার বলবা, নমরুদ আমি তোমার রব, তাহলে তোমার সমস্ত শাস্তি লাঘব করে দিব। যেই অপরাধ করেছো, মূর্তির মাথা ভেঙছো, নতুবা তোমার কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার শাস্তি তোমার গলায় রশি লাগানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জনগণের সামনে পেশ করা হলো। নমরুদ জানে ইব্রাহিম নমরুদকেই রব বলে মেনে নিবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম
কোরআনের ভাষায় নমরুদকে জবাব দিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ শোনো, তুমি আমার রব হবা কোত্থেকে? আমার রব তো তিনি যিনি মানুষকে বাঁচাতেও পারে আবার মারতেও পারে, মানে জীবনদাতা এবং মৃত্যুদাতা, তিনি আমার রব। তো নমরুদ বললেন, আরে ওটা তো আমারই কাজ, আমি তো মানুষকে বাঁচাতেও পারি মারতেও পারি। কেমনে? একটা জেলখানার যাবজ্জীবন কারাদণ্ডের আসামিকে এনে ছেড়ে দিল, বলে দেখো একে আমি বাঁচাইয়া দিলাম। ফাঁসির একটা আসামিকে ছেড়ে দিল, বলে দেখো আমি বাঁচাইয়া দিলাম। আর একটা ভালো মানুষকে নিয়ে এসে জব করে ফেললো, বললো দেখো আমি মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব শুধু বাঁচাতেই পারে না মারতেই পারে না। আমার রবের বৈশিষ্ট্য হলো ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রবের কাজ হলো, আমার রব প্রত্যেক দিন সূর্য পূর্ব আকাশে উঠান, পশ্চিম দিকে অস্ত দেন। তুই যদি আমার রব হস, একটা বার পশ্চিম দিকে সূর্য উঠা। ফাবুহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে জব্দ হয়ে গেল। নমরুদ জব্দ হয়ে গেল, জবাব নাই। এবার নমরুদ ডাক দিয়ে বলে, দেশবাসীরা মূর্তি যদি বাঁচাতে চাও, মূর্তিরে যদি সহযোগিতা করতে চাও, এর মারাই লাগবে, সাধারণভাবে মারা যাবে না, এমনভাবে মারতে হবে আর পৃথিবীর ইতিহাসে কেউ যেন মূর্তির বিরোধিতা না করে। ভাইরা আমার, এবার লম্বা ইতিহাস, আগুন জ্বালানো হলো, এত বড় আগুনের কুণ্ডুরি পৃথিবীর ইতিহাসে এত বড় আগুনের গর্ত করা হয় নাই। আগুনের তীব্র তাপ এতটাই বেশি ছিল গো, আগুনের কাছেও যাওয়া যায় না। ইব্রাহিমকে যা আগুনে নিক্ষেপ করবে এমন কোনো কায়দা নাই। এমন সময় একটা চরকি বানানো হলো, দূর থেকে ইব্রাহিমকে আগুনের মধ্যে মারা হবে। ইব্রাহিমকে চরকির সঙ্গে এবার বেঁধে দেওয়া হলো। এখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। এমন সময় জিবরাইল এসে বলছেন, নবী ইব্রাহিম, আপনার কোনো সহযোগিতা লাগলে আমাকে বলেন। আপনি যদি আমার সাহায্য চান, আমি জিবরাইল আপনার হাত পায়ের বাঁধন খুলে দিতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধা অবস্থায় এখনই আগুনে নিক্ষেপ করা হবে। এমন সময় কোরআনের ভাষায় বলে উঠলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। জিবরাইল শোনো, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার ভরসার জায়গায় একটাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ। যে কথাটা বলার জন্য ইতিহাস বলা, ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুলটা কত বড় দেখেন। এখনই আগুনে মারা হবে, আমরা হলে তো নমরুদকে 100 বার আল্লাহ মেনে নিতাম, তো নিজেকে তো বাঁচানো লাগবে না, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ভরসার জায়গা, ওখানে তিনি ভরসা করলেন আসমানে। এবার আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন খবরদার, কাফেররা তোমার কাছেও আসতে পারে না, তোমার এতই তাপ, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, অসংখ্য ইতিহাস আরো বলতে পারবো। আল্লাহর উপরে ভরসা তাদের কেমন ছিল, তা আমাদেরও ভরসার জায়গা যেন ওখানে হয়। বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুক।